আমাকে তাড়াতে চাস? কেন তাড়াবি আমাকে? শরীরটা খারাপ, মানে ওর মাথার না ঠিক নেই। মিলি, আমি চন্দ্রার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সেই চন্দ্রা? তোমার চন্দ্রাকেও তো রাহুলরা ঘাড় ধাক্কাতে বার করে দিয়েছিল মা। দিদির কি অবস্থা হয়েছিল দেখেও জেনেও তুমি মিলিকেও একই অবস্থায় ঠেলে দেবে মা? মা, আমি মিলিকে যতটুকু চিনেছি জেনেছি ওর বাবার মতন নয় মা। সরল, বোকা, অনেকটা আমার দিদি চন্দ্রার মতন, তোমার মেয়ের মতন। বোকার মতন বিশ্বাস করে, জানো তো, যাকে ভালোবাসে। মা মা দিদির তো তবু তুমি ছিলে, আমি ছিলাম, একটা মামার বাড়ি ছিল। মিলি তো সেটুকুও নেই মা। বিশ্বাস করো, ওর যাওয়ার কোনো জায়গা নেই। তারপরে ওকে বের করে দেবো? বলো না মা, দেবো? এবারে উঠে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নি, কিছু খেতে হবে তো এবারে। চল। কি হলো রে? লাগলো কোমরে? কি করে লেগেছে? এই অর্জুনের জন্য। তুমি জানো দিম্মা এই ছেলে কি করেছে? আমি আসবো না বলছিলাম বলে জোর করে আমাকে পাজা গোলা করে কোলে তুলে নিয়ে এসেছে। আমি কতবার বললাম আমাকে নামিয়ে দিন নামিয়ে দিন, কিল মারলাম চড় মারলাম, তাও কিছুতেই শুনলো না। তারপর বাড়ির সামনে এসে ধূপ করে ফেলে দিল। আমার লাগবে না বলো? পালাচ্ছেন কোথায়? পালাচ্ছেন কোথায়? বলুন আপনি কি করেছেন? আপনি আমায় ফেলে দেননি? বড় বাবা তুমি তো সাক্ষী ছিলে, বলো বলুন সবাইকে কি করেছেন আপনি, বলুন। এই যে চুপ করে আছেন কেন এখন? বলুন সবাইকে। তখন তো আমাকে জোর করে কোলে তুলে নিলেন, তারপর ধপাস করে ফেলেও দিলেন, আর এখন আপনি চুপ করে আছেন, কাউকে কিচ্ছু বলতে পারছেন না। বড় বাবা তুমি তো দেখেছো সবটা, বলো। ও আমাকে কোলে তুলে ভাবে ধপাস করে ফেলে দেয়নি, তোমার চোখের সামনেই তো হয়েছে। আমি না আমি তাকিয়েছিলাম কিন্তু কিছু দেখতে পাইনি তো। শীতকাল, কুয়াশা, বুঝতে পারলি না? কুয়াশা পুরো চশমার কাল জুড়ে ঢেকেছিল, কি করে দেখবো বল? মানে ও বড় মামা তুমি তো দেখলে। আরে কি হচ্ছেটা কি মিলি? সারাদিন বাইরে বাইরে ঘুরে বাড়িতে এসে আলতুষ্কি বানা শুরু করে দিলে। কিচ্ছু হয়নি সেরকম। কোথায় যেন যাচ্ছিলেন যেন? স্নানে না? যান স্নানে যান। আর এত অল্পে কাতর হয়ে পড়লে জীবনে চলে না, বুঝতে পেরেছেন? যান স্নানে যান। কি আশ্চর্য রে দাদু ভাই, ওর তো লেগেছে নাকি? তার উপরে তুই বকছিস? না এটা খুব বিশ্রী স্বভাব তো, জানিস তো। কোথায় কোথায় ওকে ধমকা, সেটা কিন্তু ঠিক না। আরে বাবা ঠিক আছে, দেখছো তো অর্জুন লজ্জা পাচ্ছে, চুপ করো তোমরা। আরে কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? একটু হাঁটাচলা করুন, সব ঠিক হয়ে যাবে। যান স্নানে যান। আমি কি তোমাকে ধরবো বৌদি? না, কোনো দরকার নেই, ও পারবে। যান যান স্নানে যান। কি হলো? যান। আজব লোক একটা, কানের গোড়ায় দেবো বলে আইসক্রিম খাবে, না যেতে চাইলে জোর করে কোলে তুলে নেবে, তারপর আবার দুম করে ফেলেও দেবে। ঝিনিমিনি খেলছে আমাকে নিয়ে একেবারে। অদ্ভুত লোক একটা, ঝিনিমিনি খেলছে না। বলছি কি, প্রিয়া কোথায়? ওর ওই চুড়িদার রেখেছে, আমি খুঁজে পাচ্ছি না। তুমি এই শাড়িটা ধরো, একটু গিয়ে ফ্রেশ হয়ে নাও। কখন থেকে এক জামা কাপড় পরে আছো বলো তো? হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে।
হঠাৎ করে সবটা কেমন বদলে গেল, তাই না? আমি তো অন্য একটা স্বপ্ন দেখেছিলাম। আমার মিলি সোনাকে তো একদম একটা ছোট্ট পরীর মতো লাগছে। আমাকে পরীর মতো লাগছে। হ্যাঁ তো, দেখবে একদিন এক ঘোড়ায় চড়ে একটা রাজপুত্র এসে তোমাকে হুশ করে উঠে নিয়ে চলে যাবে। উমা, রাজপুত্র কি ডাকাত নাকি যে হুশ করে উঠিয়ে নিয়ে চলে যাবে? কি হয়ে গেল এটা আমার সাথে? কে তুলে নিয়ে এলো আমায়? সে কি রাজপুত্র? না, সে তো ডাকাত। কেন বরফটা লাগিয়ে নাও। আপনি বরফ? হ্যাঁ, ওই তখন ফেলে, ও যাই হোক, এত বাড়াবাড়ি করার কিছু হয়নি। বরফটা নাও আর লাগিয়ে নাও। একবার ফেলে দিচ্ছে, তারপরে বকছে, এখন আবার বরফ লাগাতে এসছে। লাগবে না আপনার বরফ। বেশি বাজে কথা হয়ে যাচ্ছে না? বরফটা নাও, ধরো আর লাগিয়ে নাও। কি যে করে বুঝতে পারি না। ছিনিমিনি খেলছে এমনি বলছিলাম। ও বাবা, কি ঠান্ডা! কি করে ধরবো? ঝামেলায় পড়লাম। আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আপনাকে লাগাতে হবে না, দরকার হলে আমি প্রিয়াঙ্কাকে বলে দেবো, ও লাগিয়ে দেবে। উফ, আবার বেশি কথা, চুপ করে বসো। আরে বাবা, ব্যথা! ও বাবা, আমি লাগিয়ে দিচ্ছি বরফ। কোথায় ব্যথা করছে আমাকে বলো। এখানটায়? আমার কি পিছন দিকে চোখ আছে নাকি? আমি কি করে দেখবো আপনি কোথায় দেখাচ্ছেন? এখানটা ব্যথা করছে। না, আর একটু উপরে। উপরে? এখানটা? না না, একটু ডান দিকে। ডান দিকে? এখানটা? আর একটু নিচে। এখানটা? ওইখানে 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 ওখানে ব্যথা। উফ, কি ব্যথা! ঠান্ডা তো। তো বরফ তো ঠান্ডাই হবে, সেটাই স্বাভাবিক। আরে খুব ঠান্ডা, সরণ সরণ সরণ, ঠান্ডা লাগছে। উচ্চিঙ্গির মতন ছটফট করছো কেন? চুপ করে বসো। বলছিলাম না, ছিনিমিনি খেলছে আমাকে নিয়ে, ঠিক তাই হচ্ছে। বকছে, ধমকাচ্ছে, কোলে তুলে নিচ্ছে, কোল থেকে ফেলে দিচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে, তারপরে আবার ধমকাচ্ছে, ব্যথা লাগলেও বকছে, এখন আবার বরফ লাগিয়ে দিচ্ছে। কি বিড়বিড় করছেন? চুপ করে বসুন।
বাবুইকে এইভাবে মেয়েটার সঙ্গে বয়ে যেতে দিলে চলবে না। এমন কিছু করতে হবে যাতে ওই মিলিকেও তাড়ানো যায়, আবার বাবুই ওকে আটকানোর সুযোগটাও না পায়। প্রিয়া প্রিয়া কি হয়েছে রে? দেখো না জেম্মা, দাদাভাই না বৌদির কোমরে বরফ লাগিয়ে দিচ্ছে। তো কি হয়েছে? বৌদির ব্যথা লেগেছে? দাদা ভাই বরফ লাগিয়ে দিচ্ছে, তো অসুবিধার কি আছে? যা এখান থেকে, যা। এই, না, 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 না। চুপ করে তুমি যাবে না। এই শোন, শোন না। আরে কি হলো রে? আরে ওই যে দাদাভাই বাইরে বৌদিকে বকলো না, আমি আবার ঘরে ঢুকে দেখি যে বৌদির কোমরে বরফ লাগিয়ে দিচ্ছে। দাদা ভাই কখন কি করবে তোর থেকে পারমিশন নিয়ে করবে? হ্যাঁ, ছোট ছোটর মধ্যে থাকবে, বুঝেছিস? সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। অসুস্থ মানুষকে সেবা করা নিয়ে মস্করা শুরু করে দিল। এখন তো সব দোষ আমাদেরই না রে প্রিয়া। তুমি এক কাজ করো না, তুমি কালই চলে যাও। বড় খোকা মেজো খোকা তোমরা তিনজনে মিলে গিয়ে ওর বাবার সঙ্গে দেখা করে বিয়ের কথাটা তো সব পাকা করে এসো। হ্যাঁ, দরকার হলে আমিও কিন্তু যেতে পারি। না আসলে কি বলো তো, সামাজিকতা তো একটা, বাবা এরকম কিচ্ছু বলো টলো না বাবা। বাবারে ওর যা রণচণ্ডী মূর্তি ধরে আছে না। তুই আমার কাছে মরে গেছিস, আমি আর তোর মুখ দর্শন করবো না। দিম্মা, দিম্মা আমার কথাটা শোনো, তোমরা প্লিজ বাবার সাথে কথা বলতে যেও না। তোমরা কেউ চেনো না বাবাকে, বাবা রেগে গেলে যদি তোমাদেরকে অপমান করে দেয়। কিচ্ছু হবে না, তোর বাবা না আমাদের কিচ্ছু বলবে না, দেখিস। তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না তো। আমরা বড়রা মিলে আলোচনা করে ঠিক একটা কিছু বার করে ফেলবো, বুঝেছিস? নাথ বউ, তুই হলি গিয়ে তোর বাবার একমাত্র মেয়ে, তাকে না জানিয়ে তোর বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, তুই কিন্তু এই ব্যাপারে একদম মাথা ঘামাবি না। আমরা যা করার ঠিক করে নেব, যা হওয়ারটা তো হয়ে গেছে। এবার আমাদের ওপর সবকিছু ছেড়ে দে। বলছি, কাল তো ভাই ফোঁটাটা না হয় মিটে যাক, তারপর মিলির বাড়িতে যাওয়া যাবে। হ্যাঁ, তাই করো বরং। হ্যাঁ, কি রে নাগবু, কি খাবি আজ রাতে? বিরিয়ানি আনাবো ছোট মামুকে দিয়ে। না না, হ্যাঁ কি, না না, আজকে আবার কেন বিরিয়ানি খাবো? আসলে কালকে না এমনি বলেছিলাম। শোনো না, আজকে তোমরা যা রান্না করবে আমি তোমাদের সাথে একসাথে বসে ওই খাবারই খাবো, আমার কোনো অসুবিধা নেই। সত্যি তো? তাহলে কিন্তু ওই কাটা পোনা মাছের ঝোল আর ভাত চলবে? মাছ, হ্যাঁ খাওয়াই যায়। আসলে আমি না মাছের কাঁটা বাছতে পারি না। ও দিম্মা, শোনো না, তুমি একটু আজকের দিনটা একটু মাছের কাঁটাটা বেছে আমাকে খাইয়ে দেবে গো। আসলে বয়া না সবসময় আমাকে মাছের কাঁটাটা বেছে দিত, ওই জন্য আমার না দেবো সব দেব, যা বলবি সব কিছু করবো। ব্যাস হয়ে গেল। খুশি তো? আচ্ছা মা আসুন না, এবার আমি খাবার বাড়ি। তুই আয়, তুমিও এসো, কেমন? আমি খাবার বাড়ছি। আয় না, চলো চলো। হ্যাঁ আসছি। ইস, এরা তো বাবার সঙ্গে দেখা করতে যাবে, আমি বারণ করলেও শুনবে না। এই ভালো মানুষগুলোকে যেন অপমান না করে বাবা, প্লিজ গড প্লিজ। ওরা আমায় ভালোবেসে এমন আগলে নিয়েছে, আর এখন ওদের আমার জন্য অপমানিত হতে হলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো?
আছে তোর পরিবার, তোর দিদি, তোর স্বর্গীয় বাবা, তোর লক্ষ্য, এসবের কিচ্ছু মূল্য নেই। আমি কি বুঝতে পারছি না আমি মিলির প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? মা কি ঠিক বলছে? না না, আমি শুধু আমার কর্তব্য করছি, যে রেসপন্সিবিলিটি নিয়েছি সেটা পালন করছি। মিলি তো সত্যিই অসহায়, ওকে তো আর রাস্তায় ফেলে দিতে পারি না। মাকে এটা বোঝাতেই পারছি না। ভগবান, নীলু ঘরে দরজা দিয়ে বসে আছে, আর অর্জুন সে কোথায় আছে জানি না। তার নাকি মাঝে মাঝেই উপোস। এত উপোস করলে শরীরটাকে জানি না বাবা। কি করে যে বোঝাই মাকে, আর কেনই বা বুঝবে মা? আমি তো এখন আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমার কি মনে হয় জানিস, মিলি ওকে তাড়িয়ে দেবে, কিন্তু জোজোকে তাড়াবে না। জোজোকেও নিজের কাছে রেখে দেবে। কিন্তু তোমাকে হাত পা বেঁধে পাচার করে দেবে। জোজোর জামা কাপড় তো আমি জোজোর ব্যাগেই গুছিয়ে রেখেছি। মা কি ঘুমিয়েছে? তাহলে আমাকে এই ফাঁকেই বেরিয়ে যেতে হবে। না না, আমার জোজোকে আমি কিছুতেই কেড়ে নিতে দেব না, কিছুতেই কেড়ে নিতে দেব না ওই মেয়েটাকে। জোজো, 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 ওঠো, ওঠো বাবা, ওঠো, ওঠো, উঠে এসো বাবা, আমি বলছি ওঠো, ওঠো। কি হয়েছে মাম্মা? আস্তে, আমাদের এখন যেতে হবে বাবা। কোথায় যেতে হবে মাম্মা? আস্তে বাবা, আস্তে, আমি পরে সব তোমায় বলবো। এখন চলো, এখন আস্তে চলো, এখনই। ঠান্ডা তো তো বরফ তো ঠান্ডাই হবে, সেটাই স্বাভাবিক। আরে খুব ঠান্ডা, সরণ ঠান্ডা লাগছে। ধুর বাবা, চোখ বুঝলেই খালি একই জিনিস চোখের সামনে রিপিট হচ্ছে। কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। ভাল লাগে না, ঘুমাবো না নাকি? এত রাতে কে কোথায় যাচ্ছে? দিদি, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ দিদি, কি হলো? তুই রাক্ষসী, একদম আমার ছেলে থেকে দূরে থাকবি। দিদি কি রাক্ষসী তুই? দিদি সর, দিদি কি হয়েছে? দিদি সর, না দিদি, দিদি আমার কথা শোনো। দিদি কোথায় যাচ্ছ? দিদি, দিদি আমার কথা, দিদি আমার কথা শোন। তুই যা বলছি। কি হয়েছে? রিয়াক্ট করছো কেন? ওটা নতুন মামি,
কথাটা শোনো দিদি। দিদি কি হয়েছে তোমার? শান্ত হও। বড় বাবা, এই যে আমি দিদিকে ধরে রাখতে পারছি না। দিদি, দিদি আমার কথা শোনো। দিদি, দিদি আমার কথা। দিদি আমার কথা শোনো। কি হয়েছে? দিদি আমার কথা শোনো। একবার আমার কথা। Thank you.